না শালা চাল। এখন যারা ঘুষ খায় এদের হাত পা ভেঙে ফেলা দরকার। সবচেয়ে বড় ঘুষের জায়গা কোথায় বলেন তো? ভূমি অফিস আর থানাগুলো তো খুব সুন্দর জায়গা। হ্যাঁ, থানায় ঘুষ আছে না নাই? বন্ধ করে দেয় সমস্ত থানা। ভূমি অফিসের কুত্তাদেরকে পিটাইয়া এলাকা ছাড়া করে দাও। কত মানুষের জমি এই শয়তানগুলো কত মানুষকে রেখে দিচ্ছে। তুই মনে রাখিস বুখারীর হাদিস, এক বিঘত জমি যে অন্যায় ভাবে নেয় 7 তবক জমিন তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে? তুই বাঁচতে পারবি না। আর 1 বিঘা যদি তুই চুরি করস তোর দুনিয়াও শেষ, আখিরাতও। 1 সড়ক চুরি করলেও তোর জীবন শেষ। মনে রাখিস কিয়ামতের ময়দানে প্রত্যেক চোরের পিছনে লেখা থাকবে চোর। কি লেখা থাকবে? চোর, ডাকাত লেখা থাকবে। ভূমি ডাকাত হজ করে আবার বছর বছর। আমাদের একটা কয় হুজুর আল্লাহ নিলে 12 বার গেছে। করেন কি ভাই? ভূমি অফিসে চাকরি করে। আপনি এত বেতন? কয় আল্লাহ দেয়। আল্লাহ তোর খালু সারা মূর্খ, খাস আরাম। কয় আল্লাহ দেয়। কত মানুষকে তুই নিঃস্ব করেছিস। বিগত সরকার মাত্র 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করত। আর এখন যেগুলো আছে এগুলো লুটপাটের তালে আছে। তবে দেশ হেফাজত করবেন কে? আমাদের বাংলাদেশের টাকা কোন শয়তানের পেটে হজম হয় না। ঠিক না ঠিক? দিনের শেষে আমরাই ভালো থাকি, ওরা টাকা থুয়ে পালায়া যায়। বগুড়ার বহু নেতা এখন পলাতক আছে না নাই? কুত্তাও খায় না ওদের খাওয়া। যেমন গণভবন ছেড়ে হাসিনা পলাইছে, হাসিনার খাওয়া খাইছে। ঘরে এতিম আছে সেই ঘরে বরকত দান করে দেন কে? আপনার এতিম বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করবেন। আপনার ভাইয়ের এতিম বাচ্চাগুলোর মাথায় হাত বুলাবেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় না, আমার চোখে পানি আসে না। রাসূল বললেন, এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, তোমার মন নরম করে দিবেন কে? এতিম বড় নিঃস্ব কিন্তু বিশ্ব জয় করে এতিম। এতিমদেরকে যারা আদর করে তাদেরকে আদর করবেন কে? লা ইয়াহুদ্দু আলা তুআমিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মিসকিনদেরকে খাবার দেয় না। মিসকিন কারা? যাদের নুন আনতে পান্তা ফুরায়, বুক ফাটে তো মুখ ফাটে না, এরা হলো মিসকিন। আর ফকির হলো যার তার কাছে চায়, যার তার কাছে চাইতে পারে, কিন্তু মিসকিন কারো কাছে চাইতে পারে না। তারপর ওষুধ খাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বর্ণনা, একটা হাদিস, রাসূল রাতের বেলায় উঠলেন, রাসূল দেখেন পোকা, তুমি মানুষও ছিল না, নবীও পোকা তো পোকাই। আয়েশা, তুমি পানি লবণ দিয়ে গরম করে আনো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ফু দিলেই তো হতো। রাসূল বললেন, ফুটা হলো আল্লাহর রহমত।